নিজের বারান্দায় টবেই চাষ করেছি কলমি শাক। দেখো কি সুন্দর শাক উঠেছে, একদম টাটকা, একদম ঘরেই। এই যে আমার ছোট্ট বারান্দার একটা বাগান, আমি এই ক্রেনটা বাইরে দিয়ে দিয়েছি গ্রিলের সাথে বেঁধে, এবং এখানে কিছু কলমি শাক লাগিয়েছিলাম। মাশাআল্লাহ দিলে এক সপ্তাহে আমার কলমি শাকের একদম টবটা ভরে গেছে। এই যে আমার ছোট্ট বারান্দার বাগান, খুব যত্নে টবে চাষ করেছিলাম কলমি শাক। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজ আর টাটকা। মাটিতে দিয়েছিলাম হালকা জৈব সার, আর দিনে একবার কি দুইবার করে পানি, বেশি কিছু লাগে না, শুধু একটু ভালোবাসা আর নিয়মিত যত্ন। আজ তুলসী শাক, দেখো গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এক এক করে কেটে নিচ্ছি যেন গাছটা আবার নতুন করে গজাতে পারে। নিজের হাতে ফলানো সবজি, তার স্বাদই আলাদা। যখন জানো কোনো কেমিক্যাল নেই, তখন মনেও শান্তি থাকে। এবার শাকগুলো ভালো করে ধুয়ে রান্না করে নিব। তোমরাও যদি এমন ঘরোয়া সবজি চাষে আগ্রহী হও, কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে আমার কলমি শাকগুলো তো দেখতেই পাচ্ছ, মাশাআল্লাহ দিলে কি সুন্দর, কি সুন্দর। কেউ নজর দিও না, সবাই মাশাআল্লাহ বইলো। আর যারা ছাদ বাগান করো বা বারান্দায় ছোট ছোট টবের মধ্যে সবজি লাগাও, তারা অবশ্যই জানাইও। এই যে এই ফলের ক্রেটগুলো, এই ক্রেটগুলোতে অনেক ভালো সবজি চাষ করা যায়। আমি প্রথমে আশা করি নাই যে এত ভালো কলমি শাক হবে, কারণ এখানে এখনও আমি সম্পূর্ণভাবে মাটি দিতে পারিনি, তেমনভাবে জৈব সার দিতে পারিনি, খুব অল্প পরিমাণে। আমি এখানে হয়তো 3 থেকে 4 আঙ্গুল সমান মাটি দিয়েছি, আর তার মধ্যে কিছু ডিমের খোসা, সাথে দিয়েছিলাম সবজির যে চোকলা, আমরা যে উচ্ছিষ্ট থাকে সবজি কাটার পর, সেই উচ্ছিষ্ট দিয়েছিলাম। আর সেই সারেই আল্লাহ দিলে আমার শাকগুলা খুব ভালো হয়েছে। তো ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। গত কয়েকদিন যাবৎ আমার পরিবারে অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে, আমরা অ্যাক্সিডেন্ট করেছি। তো আজকে পায়ে প্রচুর ব্যথা ছিল, সেটা নিয়ে ভয়েস ওভার দিচ্ছি আর এই ভিডিওটা করতেছি, কারণ শাকগুলো আজকে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আর বেশি দিন এভাবে থাকলে আবার নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে আজকে শাকগুলো কেটে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করে কথা বলে নিই। তো এই যে আমার শাকগুলো, এখানে আমার একবেলার শাক হয়ে গেছে, আজকে দুপুরে এই শাকগুলোই রান্না করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই অবশ্যই এরকম বাসায় ছোট ছোট টবে কিছু সবজি চাষ করবেন, শাক চাষ করবেন, যাতে ফরমালিন মুক্ত, কোনো বিষ মুক্ত সবজি খাওয়া যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।